কিছুদিন যাবত আমি এখানে বলছি পিআইসি যে আপনারা দিচ্ছেন ইউনূস সাহেব বা নেতারা যে পিআইসি তদবির করে কারে কারে দিছ, তোমাদেরকে আমি বলি যদি কোনো কারণে বান্দের কারণে যদি জমি চলে যায় তাইলে কিন্তু আমি কিন্তু খুব সিরিয়াস হব, কাউকে ক্ষমা করব। এটা কিন্তু সবাইরে বলে দেও। কিন্তু আমার ফসল যাইতে পারবে না, হ্যাঁ, যদি যতটুকু বাদ দেওয়া তার উপর দিয়ে পানি যদি আইসা পড়ে সেটা আমার কিছু করার না। এটা আল্লাহ কি করে জানি না। ফসল বাঁচাইতে হবে। মাটি এলাকায় দুইটা সম্পদ, পানি এবং জমি। পানির মধ্যে মাছ, জমির মধ্যে ধান। এই দুইটা সম্পদ পৃথিবীতে যার আছে তার চেয়ে ধনী মানুষ আর কেউ নাই। কিন্তু পানিকে আমরা কাজে লাগাতে পারছি না। পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, নদীগুলো আমি খনন করতে পারছি না। বর্ষাকালে কালটাকে আমি কাজে লাগাতে পারছি না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বর্ষাকালটাকে যদি কাজে লাগাতে পারতাম, সেই মাছ চাষটা যদি বর্ষাকালে, মৎস্য কর্মকর্তা কথাগুলো বললেন, আপনি আমাকে একটা নোট দিবেন এখানে কি মাছ এটা চাষ করা যায় কিনা, বর্ষাকালে মাছ কোটি কোটি মাছ আমরা এখানে ছাড়তে পারি কিনা, এবং নদীগুলোতে যদি আমরা খনন করতে পারি সেখানে মাছ যদি নিয়ে আসতে পারি তাহলে একবারে পুষ্টি। আর ধান যদি থাকে, আমরা ধান সারা বছর খেয়েও আমরা বাহিরে সেই ধান আমরা চালান করতে পারবো। দুর্ভাগ্য কি বলে মানুষ যে দেখতে আসে কি এলাকা, পর্যটন এলাকা। সেই পর্যটন এলাকা কিছু করা যায় কি? পর্যটন এলাকা করতে হবে। অন্তত 5 মাস যাতে মানুষ হাওড় অঞ্চলে ঠিকভাবে আসে। 5 মাস, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 5 মাস যাতে মানুষ আসে। 1। 2 নম্বর হইল কিছুটা যোগাযোগ ব্যবস্থা। আমি জিজ্ঞাসা, আমার কপাল কিন্তু খুব ভালো না, আমার কপাল কিন্তু মাটি ফুরিয়া উঠে। এটা বুঝবার চেষ্টা করবেন আপনারা। কপালটা কিন্তু খুব ভালো নিয়ে জন্মগ্রহণ করি নাই। তারপরে আমি মনে করি গরিব মানুষের সন্তান, এইখানে কথা বলতেছে, আজকের কথাটা সারা দুনিয়া শুনবে যেখানে বাঙালি আছে। ফজলুর রহমান ইটনাতে কি বলবো, এটা কিন্তু শিওর। এটা শুনে সবাই চিনে। আপনি যেখানে গিয়ে বলবেন বাংলার 56,000 বর্গ মাইল জায়গায় যে একজন ফজলুর রহমান বাড়ি ইটনা, তার এখানে আমরা চাকরি করি ওই থানায়, সবাই চিনবে, ইয়েস ফজলুর রহমান। এইটা আল্লাহ আমাকে দিছে, কিন্তু কপালটা খুব ভালো দেয় নাই, খুব বেশি ভালো কপাল দেয় নাই। আমাকে সবসময় পাহাড় কেটে কেটে উঠতে হয়, পাহাড়ের সিঁড়ি বায়ে আমাকে উঠতে হয় সবসময়, এবং সেই উঠাটাও আমি উঠবো। কিন্তু এইটাও আপনারা মনে রাখেন, সেই উঠাটাও আমি উঠবো।